বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা বরাবরের মতো আলোচনা করার চেষ্টা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স চ্যাপ্টার 8-এর তো এক্সাম্পল অর্থাৎ 45। তো তোমরা থাম্বনেলে প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি 2019 সালে এসেছিল। তো যাই হোক, এখন আমাদের মেন বিষয়টি হলো প্রথমে সমীকরণটা কি দেওয়া আছে এবং প্রশ্নটি কি বলছে সেটা। তো তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো, অবশ্যই ক্লাসগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই চ্যাপ্টারে কিছু বেসিক আলোচনা আছে। এই বেসিক আলোচনা যদি আমরা জানি, তাহলে আমাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স হিসেবে। এখানে কি দেওয়া আছে? একটা সমীকরণ দেওয়া আছে। তো সেই সমীকরণ থেকে আমাদের কি বলছে, 3 নম্বর অর্থাৎ তৃতীয় পদটি অপসারণ করো। অর্থাৎ আমাদের যদি এই প্রশ্নটা বলতো যে তৃতীয় পদটি অপসারণ করো অথবা তৃতীয় পদটি অনুপস্থিত, তো জিনিসটা কিন্তু একই। যখন আমরা পদকে অপসারণ করব বা রূপান্তরিত সমীকরণ গঠন করব, তখন সেক্ষেত্রে আমাদের একটা পদ্ধতি প্রয়োগ করলে সবচেয়ে বেশি সহজে বের করা যায়। সেটার নাম হলো সিনথেটিক পদ্ধতিতে ভাগ। তো সিনথেটিক পদ্ধতিতে ভাগ যদি করতে পারি, তাহলে আমাদের জন্য কি প্রত্যেকটা সমীকরণ রূপান্তরিত সমীকরণ বের করতে সুবিধা হবে। অর্থাৎ পদ অপসারণ করতে বা অনুপস্থিত করতে আমাদের জন্য সহজ হবে। তো যাই হোক, প্রথমে আমাদের কাজ হলো প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখা। তো এখান থেকে আমাদের কিছু কাউন্টিং করতে হবে। দেখো, যেহেতু আমরা সিনথেটিক পদ্ধতিতে ভাগ করব, তাহলে প্রথমটা হবে A0, তারপর একটা হবে কত হবে A1, তারপর হবে A2, তারপর হবে A3, তারপর হবে কিছু না। কারণ এই A0, A1, A2, A3 এগুলো আসলে অর্থাৎ চলকের সহগ। অর্থাৎ এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি A0, A1, A2 ডট ডট ডট। এগুলা কি আসলে চলকের সহগ নির্দেশ করে, সহগ। আর আরেকটা আছে এখানে দেখো। তো যেহেতু এটাকে কাউন্টিং করলাম, তারপর এখানে দেখো আমরা জানি এইচ এর মানটা বের করতে গেলে আমরা জানি এইচ এর মানটা অবশ্যই লাগে। তো প্রথমে আমাদের সূত্রটা জানতে হবে -A1/n A0। তো এখান থেকে আমাদের এইচ এর মানটা নিয়ে আসতে হবে। তো প্রথমে দেখো মাইনাস, এটা সূত্রের মাইনাসটা দিয়ে দিব। এরপর আসো A1 বলতে এই যেটা দেখো, অর্থাৎ এক্স কিউবের সহগ হবে কত, এক্স কিউবের সহগ কত, অর্থাৎ এ হলো এক্স কিউবের সহগ কত -4। তো এখানে -4 আছে, -4টা দিয়ে দিব। এন হলো কি, এই এনটা আসলে কি, এনটা আসলে এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার নির্দেশ করে। তো যেই সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এখানে সর্বোচ্চ পাওয়ার আমরা কত দেখতে পাচ্ছি 4, তাহলে এটি হবে 4। আর A0 মানে A0, এটার সহগ কত, কিছু না, এখানে 1 আছে, এই যে এখানে 1 দিয়ে দিলাম। এরপর হিসাব করে আসি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে এটা হিসাব করলে কত 4। তো যদি 4কে 4 দ্বারা ভাগ করে তাহলে 1 আসবে, তার মানে এইচ এর মানটা আমরা কত বের করছি 1। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো। 1 বের করার পর এখানে আমাদের সিনথেটিক পদ্ধতি যে ভাগটা করতে হয় সেটা আমরা এখানে দেখব। তো প্রথমে দেখো সিনথেটিক, এখানে ভাষাটা লিখলে ভালো হয়, সিনথেটিক পদ্ধতিতে ভাগ করি। সিনথেটিক পদ্ধতিতে ভাগ করলে আমাদের কি তৃতীয় পদটা অপসারণ হতে পারে অথবা তৃতীয় পদ। তো তৃতীয় পদকে অপসারণ করতে যে অন্যান্য পদ যদি অপসারণ হয়ে যায় বা শূন্য আসে, সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে আমাদের তৃতীয় পদটা অপসারণ হচ্ছে কিনা। তো সিনথেটিক পদ্ধতি ভাগ করতে গেলে আমাদের এই কাজটা আগে করতে হয়। এরকম একটা ঘর দেখাতে হয়, তারপর এইচ এর মানটা, অর্থাৎ এইচ এর মানটা এখানে আমরা বসাই দিব। তারপর এই সমীকরণের চলকের সহগ সহ ধ্রুবক অংশগুলো উপরে উঠাবো। তো x4 এর সহগ হলো 1, এই যে এখানে উঠে ফেলছি 1। এরপর দেখো এক্স কিউবের সহগ কত -4, এই যে -4। তারপর x² এর সহগ কত 6, অর্থাৎ +6। এরপর দেখো x এর সহগ হলো -9, আর ধ্রুবক হিসেবে কত আছে এখানে, শুধু সংখ্যা, চলক নেই, 15। তো এখন আমাদের করণীয় কি, করণীয়টি হলো এটা হলো সবগুলো এক্স এর সহগ এবং এটা ধ্রুবক, আর এই 1টা হলো এইচ এর মান। তো এইচ এর মানটা কীভাবে বের করতে সেটা আমরা দেখলামই। এরপর প্রথম যে সহগটা সেটাকে আমরা নিচে নামাই দেব, এই যে নিচে নামাই দিলাম।
দেওয়ার পর এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো। তো 1কে 1 দ্বারা গুণ করলে কোনাকুনি 1ই হয়। আর 4 থেকে যদি 1 বাদ দেয় তাহলে কত হবে -3। তো যেই হিসাবটা করলাম সেই ফলাফলটার সাথে আবার কোনাকুনি গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, আর 1কে 3 দ্বারা গুণ করে 3, এটা আবার বাদ দাও, তাহলে কত +3 আসবে বিয়োগ করলে। এরপর এটার সাথে ফলাফলটার সঙ্গে গুণ করো, তাহলে 3 কে 3 এই জায়গায় বসাইতে হবে। আবার এটা যদি বিয়োগ করি -6 হবে। এরপর দেখো এই 1-এর সাথে এই যেটা গুণ করো, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর 1 দিয়ে যদি 6কে গুণ করো 6 6। এখন এটা হিসাব করো কত আসে, তাহলে আসবে 9। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ 15 থেকে 6 বাদ দিলে কত আসে, 9। আচ্ছা 9 আসে। এখন আমাদের কি করতে হয়, শেষের অংশটাও মনে করে একটু বাদ দিলাম, মানে এভাবে বাদ দিতে হয় সিঁড়ি আকারে, এই পাশেরটা বাদ হবে শেষেরটা। তারপর আমাদের কাজ হলো এরকম ঘরটাকে মুড়ে দেওয়া, আবার কি যেটা আমরা এই সময় বের করেছি সেটা আবার বসানো। এরপর প্রথম সহগটা আবার নিচে নামানো, তারপর এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসানো। তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে তো 1 হবে, এটা বাদ দিলে হবে -2। এরপর এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে -2 হবে, এটা বাদ দিলে 1 আসতেছে। আবার এই 1-এর সঙ্গে 1 গুণ করলে কত আসছে, 1 আসতেছে, এটা হিসাব করো -5 হবে। তারপর শেষেরটা কি করব, এইভাবে বাদ দিতে থাকবো। দেওয়ার পর এটা ঘরটা মোড়াই দেওয়ার পর এখানে 1, এই 1টা আছে 1, আর প্রথম যে চলকের সহগ এটা বসাই দেবো। আবার এটার সঙ্গে গুণ করে এখানে বসাবো, তাহলে 1 একে 1 মাইনাস কত, এটা বিয়োগ করলে 1, এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাবো, তাহলে মাইনাস হবে 1। তো এটা বিয়োগ করলে 0 বা 0। এখানে আবার ঘরটা কী করে দেবো, মোড়াই দেবো। দেওয়ার পর এখানে এই যে যতক্ষণে শুধু কি প্রথম সহগটা না থাকছে ততক্ষণ আমাদের এরকম হিসাব করতে হবে। তো আবার কি এই 1টা এখানে নামাই দিলাম, দেওয়ার পর এখানে গুণ করো, তাহলে কত, 1 একে 1। তো এটা হিসাব করলে কত হবে, 0। এখানে আবার কি করলাম, এরকম বাদ দেওয়ার চেষ্টা করলাম। দেখো প্রথম সহগটা ছাড়া, এক্সের প্রথম সহগটা ছাড়া বাকি কিন্তু এখানে আর কিছু সংখ্যা নেই। তার মানে আমাদের ভাগ প্রক্রিয়াটা কি শেষ হয়ে গেল, অর্থাৎ সিনথেটিক পদ্ধতিতে ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। এখন আমাদের বুঝতে হবে রূপান্তরিত সমীকরণটা আসলে কি। এটা আগে প্রথমে নিতে হবে, তারপর এটা, তারপর এটা, তারপর কি এটা। তো এখন রূপান্তরিত সমীকরণটা যদি আমরা দেখাতে চাই তাহলে সেটি হলো, এখানে দেখো রূপান্তরিত সমীকরণটা একটু খেয়াল করো। এখানে প্রথমে সর্বোচ্চ পাওয়ার ছিল কত, 4, আর এখানে দেখো তাহলে 1 হবে সহগ, তাহলে x4। তারপর কি আছে, যে এখানে দেখো প্লাস, কিছু নেই প্লাস 0, তারপর কি একটা পাওয়ার কমবে প্লাস, তারপর আবার 0, তারপর আরেকটা পাওয়ার কমবে অর্থাৎ 2, অর্থাৎ x2 মাইনাস, তারপর কি হবে 5, এই যে 5 লিখলাম, আর x² আছে আর একটা x হবে, আর এখানে প্লাস 9, আর এই পাশে কি ছিল, এই পাশের সমীকরণ অনুযায়ী কি ছিল, 0। তাহলে এই 0টা আমরা বসাই দিলাম। তো একটা জিনিস একবারে যদি হিসাব করি, দেখো x4 এটাকে গুণ করলে অর্থাৎ 0কে যেগুলোর সঙ্গে গুণ করে আর ভাগ করে 0 হবে, এটাকেও তাই হবে। তাহলে -5x + 9 = 0। তো একবারে যদি হিসাব করি তাহলে x4 প্লাস এগুলো সব যোগ করলে সব উঠাই যাবে, তাহলে মাইনাস কত আসতেছে, শুধু 5x + 9 = 0। তো একটা জিনিস খেয়াল করে, যেহেতু বলছে তৃতীয় পদটি অপসারণ করতে হবে, তো যদি আমরা তুলনা করি, দেখো এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো তৃতীয় পদটা অপসারণ বলতে এখানে ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ 0 চলে আসছে। তো পাশাপাশি আবার দ্বিতীয় পদটাও আমাদের কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তো আমাদের টার্গেট এটা না, এখানে বলছে, এখানে প্রশ্নটা এরকম করতে পারতো যে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদটাকে অনুপস্থিত করো বা অপসারণ করো। তো যেহেতু বলছে তৃতীয় পদ, তো তৃতীয় পদকে অপসারণ করতে যেয়ে দ্বিতীয় পদটাকে অপসারণ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আমরা দেখাতে পারছি কি না সেটা দেখতে হবে। তো দ্বিতীয় পদ তো এখানে অনুপস্থিত থাক, কিন্তু 3 নম্বর পদটা আমাদের কি, অর্থাৎ 1 2 3, মানে এই জায়গাটা আমাদের ফলাফলটা কি আসছে, 0 আসছে। সোজা কথা, এটাই হলো আমাদের কি রূপান্তরিত সমীকরণ। এটি হলো আমাদের প্রশ্নের অ্যান্সার। তো আশা করি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।